তো ওয়েলকাম ব্যাক গাইস। নিউ ডে, নিউ অ্যাডভেঞ্চার। একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে। তো guys, আজকের ভিডিওটা কোনো মজাদার বা অন্য কিছু হবে না, কোনো মজা টজা হবে না এই আর কি। আজ ভিডিওটা না একটা সিরিয়াসলি আমি প্রথম থেকে বলি তোমাদের। আমার একটা সাবস্ক্রাইবার তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছিল যে দাদা তুমি তোমার ইউটিউব হিস্ট্রিটা যদি বলতে। তাই অনেকদিন ধরেই বলছিল যে ইউটিউব হিস্ট্রিটা বলতে। তাই আমি আজকে ইউটিউব হিস্টোরিটা নিয়ে চলে এসেছি, তোমাদেরকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত কি হয়েছে আমার সঙ্গে ইউটিউবে আজ পর্যন্ত। তোমরা হয়তো ভাবছো যে আমি একবারে চলে এসেছি, তা নাই। আমি প্রথম থেকে বলি তাহলে বুঝতে পারবে, এখন বলে লাভ নেই। তো ভিডিওটা আগে বাড়ানোর আগে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এরম ভিডিও পেতেই থাকবে, এরম নয়, আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতেই পাবো। আমার চ্যানেলে যাও, গিয়ে দেখতে পাবো অনেক ইন্টারেস্টিং ভিডিওগুলো রয়েছে। তো আই ওয়াজ গো মাই টপিক। তো প্রথমেই যে কথাটি বলবো, যে সবার ডাউট হচ্ছে যে আমি এত দূর কি করে চলে আসলাম। তো এত দূর আসার একটাই মতলব হলো, 3টে ইউটিউব চ্যানেলকে লাথি মেরে ফেলে দেওয়ার পর। অর্থাৎ আমি লাথি মারিনি, তারা আমাকে লাথি মেরে ফেলে দিয়েছে। এই কথাটা তোমরা শোনো। আমি সাধারণত ইউটিউব জয়েন করি 2023 বা থ্রিতে, 2023, 2023 সালে আই ওয়াজ জয়েন ইন ইউটিউব, জয়েন হই। তো সেই সময় আমি ইউটিউবে ভিডিও করতাম, গেমিং ভিডিও। অফিসিয়ালি গেমিং ভিডিও আমার তখন ভালো লাগতো, যে গেমিং করবো, আমারও মজা লাগবে, যে আমার ভিডিও দেখবে তাদেরও মজা লাগবে, এরকম করতাম। তাই ফার্স্ট টাইম আমি কি ইউটিউব চ্যানেল নাম দিয়েছিলাম। ইউটিউব চ্যানেলটা ছিল আমার লাইফের ফার্স্ট ইউটিউব চ্যানেল, যেটা ছিল ওটা হচ্ছে ওল্ড গেমিং নামে একটা ইউটিউব চ্যানেল ছিল। তো আমি 150টা সাবস্ক্রাইবার ওতে করে ফেলেছিলাম 2 মাসের মধ্যে। 150টা সাবস্ক্রাইব করে ফেলি, কিন্তু একটা প্রবলেম হয়ে যায়। এবার তখন অত আমি বুঝতাম না যে এটা এই হয় ও হয়। আমার কাছে তখন দামি পিসিও ছিল না। আমি জাস্ট একটা ফোন দিয়ে গেম খেলতাম, ভিডিও করতাম, এডিটিংও জানতাম না যে এডিটিং করতে হয়, এ করতে হয়, তা করতে হয়। মুখে বলতাম, অ্যাড করে দিতাম, ইউটিউবে ছেড়ে দিতাম, এই করে। তো মাঝে একদিন আমি কি করলাম, 2 মাস বা 3 মাস পর, অর্থাৎ মার্চ মাসের দিকে বা জানুয়ারি মাসে আমি খুলি অ্যাকাউন্টটা। মার্চ, অক্টোবর মাসে আমি ওই চ্যানেলটাতেই একটা ভিডিও পোস্ট করি। আমি কি একটা গ্র্যানি গেম খেলছিলাম, গ্র্যানি পার্ট 2 গেমটা আমি জাস্ট স্টার্ট করেছিলাম। তো গেমে না আমি মাঝে মাঝে অন্যদের ইউটিউবারদের মতন আমি সং অ্যাড করছিলাম। মানে অন্য যারা ইউটিউব চ্যানেল রয়েছে, বড় বড় টেকনো গেমার, আদার্স যারা রয়েছে, সং অ্যাড করছিলাম। তো আমি একটা ইউটিউব থেকে একটা ক্লিপ তুলি, তখনকার মনে হচ্ছে, আমি তো জানতাম না তখন অত। তখন একটা ইউটিউবে একটা স্ক্রিন রেকর্ডিং করে একটা গান তুলি, তুলে হ্যাঁ তুলেছিলাম, তুলে ওটাকে অ্যাড করে দিই আমার ভিডিওতে, দিয়ে পোস্ট করে দিই। তো পরে আমি জাস্ট পোস্ট করার একদিন পর দেখি ওটা কপিরাইট বলে কি একটা এসেছে। আমি তখন অত জানতাম না যে কপিরাইটটা কি জিনিস। তো শুনে হয়তো তোমাদের এখন হাসি লাগছে, তো হাসি নাই, সবার সঙ্গে এটা ঘটে, কেউই এক লাফে ওঠে না। তো ভিডিও যাই আবার। তো কপিরাইটটা কি জিনিস তখন আমি জানতাম না। আমি মনে করতাম একটা ইউটিউবের একটা কোনো ফিচার, তখন আমি ইউটিউব ওয়াইটি স্টুডিও বলে কি অ্যাপ আছে সেটাও আমি জানতাম না। তো শুধু ইউটিউবে ছাড়ি, জাস্ট প্লাস আইকনে যাই, পোস্ট করি, হ্যাশট্যাগ কি জিনিস ভাই জানি না, একটা টপিক লিখে দিতাম যে টুডে আই উইল বি প্লে গ্র্যানি গেম, এইসব একটা টপিক লিখে দিলাম, লিখে ইউটিউবে জাস্ট পোস্ট করে দিই। তো কপিরাইট আসে প্রথম একদিনই, দিয়ে দ্বিতীয় দিন আবার একটা কপিরাইট আসে। আমি মনে করতাম যে এটা হয়তো ইউটিউবের একটা নতুন ফিচার্স এসেছে, তাই জাস্ট দিচ্ছে। তো আমি অত গুরুত্ব দিতাম না ওই কপিরাইটটাকে। তো 4টে পর কপিরাইট আসে 4 দিনে। আর সেই কপিরাইটটার জন্য অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যায়। আমি হঠাৎ 4 দিন পর ভিডিও যখন করি মজায় আমি গিয়ে দেখছি ভিউজ আসছে না, কোনো কিছু আমি করতে পারছি না ইউটিউব চ্যানেলটাই আর কি। তখন ওর ডেট, শেষ নিঃশ্বাস নিচ্ছে চ্যানেলটা। তো আমি দেখছি যে ব্যাপারটা কি, ইউটিউবে সার্চ মারতে গেছি যে এই ব্যাপার। আর তো সার্চ মারার সঙ্গে সঙ্গেই আইডি সাসপেন্ড করে দিয়েছে।
বলছি ইউরিয়া সাসপেন্ড, অর্থাৎ আমার চ্যানেলটাকে তারা সাসপেন্ড করে দিয়েছে। তো খারাপ লাগলো, কারণ সেটা আমার প্রথম 150 মেম্বার যাদেরকে আমি খেটে করেছিলাম 3 মাসের মধ্যে। 150 তখনকার তারা শুধু সাবস্ক্রাইবার ছিল না, তারা আমার প্রতিনিয়ত বন্ধু হয়ে গেছিল। যে আমি যখন ভিডিও ছাড়তাম ওরা দেখতো, আমাকে শেখাতো যে এমন করে নয়, আ গান এড করতে হয়, মিমস এড করতে হয়, হ্যাশট্যাগ দিতে হয়, অনেক কিছু করতে হয়। তো জাস্ট করতাম ওদের দেখে। ওরা বলতো, আমাকে সাজেস্ট দিত যে এমন করো দাদা, অমন করো দাদা, হবে একদিন ভাইরাল হয়ে যাওয়া। আমি ভিডিও করতাম, ফেস রিভিল করতাম না, আমি জাস্ট ভয়েস দিতাম। তো এবার আমি কি করলাম, ও তখন ভেঙে পড়ে গেছিলাম পুরো, কারণ আমি আমার 150টা মেম্বারকে হারিয়ে ফেলেছিলাম। তারপর সেকেন্ড চ্যাপ্টার ওপেন হয়ে যায় আমার। আমি আমার দ্বিতীয় ইউটিউব চ্যানেল খুলি। ইউটিউব চ্যানেলটার নাম ছিল যথাসম্ভব অ্যাকশন গেমার। হ্যাঁ, অ্যাকশন গেমার। সেই ইউটিউব চ্যানেলটা আমি খুলেছিলাম 2024 সালে। অর্থাৎ তোমরা বুঝতে পারছো তো, আমি ভাইরাল হয়েছি 25 সালে। আর 23 আর 22 সাল আমার ফালতু কেটে গেছে। এবার বলছি কেন ফালতু কেটে গেছে। তো 24 সাল অ্যাকাউন্টটা আমি খুলি, অ্যাকশন গেমার। তো ওইটাতে আমি সাজেস্ট নিয়েছিলাম, মানে অ্যাকাউন্টটা আমি ঠিকঠাকভাবে বানাতে পারিনি, মানে খুলতে পারিনি প্রথম দুটো থেকেই। তো আমি খুলি, ওতেও গেমস ছাড়তাম ইউটিউবে। তো ওতে আমি ফ্রি ফায়ার গেম খেলতাম, খেলে ছাড়তাম। তো ওতে আমি তখন, ওতেও কপিরাইট আসে। তবে আমি কিন্তু প্রথমে যে কপিরাইটের জন্য ইউটিউব চ্যানেলটা সাসপেন্ড হয়েছিল আমি জানতাম না যে কপিরাইটের জন্য সাসপেন্ড হয়েছে। এবার উম হ্যাঁ, আমি কপিরাইট আসে আমার, ওইটাতেও কপিরাইট আসে ঠিক 2 মাস পর। ও তো 44 সাবস্ক্রাইবার হয়ে গেছিল 1 মাসের মধ্যে। তো আমি কন্টিনিউ ডেইলি 3টে করে ভিডিও ছাড়তাম 7-8 মিনিটের। তো তার জন্য তো হবেই না। তো এবার আমি তো জানতাম না যে অত খাটতে হয়। এবার আমি ভিডিও পোস্ট করি একটা, আমি একটা তখন BMW এডিশন নিয়ে একটা BMW X ড্যান্স করবো বলে একটা সং ছিল, তখন ট্রেন্ডিং এ চলছিল। দুটোকে একসঙ্গে করে আমি ইউটিউবে একটা লং ভিডিও করি, দেখছি যদি ভাইরাল হতে পারি। আমি কি করলাম, সঙ্গে সঙ্গে আমি পোস্ট করে দিলাম, ঠিক করে দিলাম। ইনস্টাগ্রাম থেকে ক্লিপগুলো ডাউনলোড করলাম, করে অ্যাড করলাম। জাস্ট কোনো এডিটিং মেডিটিং কিচ্ছু নাই, জাস্ট হালকা মশলা ভাবে অ্যাড করে দিলাম, করে গানটা দিয়ে দিলাম, দিয়ে চলো। এবার প্রথম দিন কপিরাইট, দ্বিতীয় দিন কপিরাইট, তৃতীয় দিন কপিরাইট, ইউর রাইট ইজ সাসপেন্ড। তখনও মনটা খারাপ লেগে গেছিল। বাড়ির লোক জানতো না কেউ যে আমি ইউটিউব করতাম, কারণ তারা সহায়তা করতো না তোমাকে। আমি রাত দিন ফোন নিয়ে থাকতাম, তারা হয়তো ভাবতো আমি গেম খেলতাম, তবে গেম খেলতাম না, আমি ইউটিউবে জাস্ট ভিডিও ছাড়তাম, ফিউচারের চিন্তাই করতাম, যেটা বাড়ির লোক সবাই চায়। তো কেউ সাপোর্ট করতো না বাড়ি প্রথমে। ভিডিও শেষ পর্যন্ত থাকবে, আমি শেষে একটা জাস্ট গুরুত্বপূর্ণ একটা কথা বলবো তোমাদের সঙ্গে। তারপর আমি কি করলাম, সেই খারাপ লাগলো, আমার খুব খারাপ লাগতে ও বছরটাও কেটে গেল। 25 সাল। আমি ভাবলাম যে আমার দ্বারাই অন্য কিছু হবে না, আমি ইউটিউবেই জাস্ট পারবো, ইউটিউবে আমার শেষ ধাপ। তো এবার আমি কি করলাম, সিকো অ্যাপ, যেটাকে ডাউনলোড করলাম, করে ওতে সাবস্ক্রিপশন নিলাম 2 মাসের। ChatGPT এই দুজন আমাকে সহায়তা করেছে। তো সিকো অ্যাপ সত্যি খুব ভালো অ্যাপ। আমি এটা প্রমোশন করছি না অ্যাপকে, এটা ইউটিউব হিস্ট্রির মধ্যে আমার সিকো অ্যাপটা আছে, তাই আমি জাস্ট বলছি। আমি ওখানে দেখলাম যে ইউটিউব চ্যানেল কিভাবে গ্রো করতে হয়, কি করতে হয়, সব শিখলাম। শেখার পর আমি সিকো অ্যাপের দ্বারা ইউটিউব চ্যানেল নতুন একটা বানালাম, রাকিব ব্লগস 23K। না না, এটা নয়, এর আগেরটা বানিয়েছিলাম, যেটা ছিল কি মিস্টার বিস্টের নামেই করেছিলাম। তো কারণ সেই সময় মিস্টার বিস্ট তার রিলিজ করেছিল যে তার ভিডিও ইউজ করলে সে নাকি কপিরাইট দেবে না, আমি করেছিলাম। তো সত্যি কপিরাইট দিইনি। তো ওতে সাবস্ক্রাইবার আমার ছিল না বললেই চলে, 10টা সাবস্ক্রাইবার ছিল। সেই আমি সিকো অ্যাপের সহায়তা ছেড়ে দিলাম। এইবার আমি কি করলাম, তখন UEFA চ্যাম্পিয়ন্স লিগ চলছিল, রিয়াল মাদ্রিদ ভার্সেস বার্সেলোনা একটা ম্যাচ চলছিল। তো হাউসফুল হয়ে গেছিল টিকিট, তো সবাই ইউটিউবে সার্চ মারছে দেখি।
আমি তখন ভাবছি আমার তো টিকিট রয়েছে, সাবস্ক্রিপশন মারা রয়েছে। আমি খেলাটা দেখি, সবাইকে দেখাই। আমি স্ক্রিন শেয়ার করে জাস্ট লাইভ করছিলাম সেদিন। আর আপনারা বললে বিশ্বাস করবেন না, ওই লাইভে আমার 5,000 সাবস্ক্রাইবার হয়ে গেছিল। জাস্ট 5,000। সঙ্গে, সঙ্গে লাইভও শেষ, ইউটিউব চ্যানেল সাসপেন্ড। কারণ তারা টিকিট দিয়ে খেলা দেখাচ্ছে আর আমি তাদের খেলায় চুরি করে ছাড়ছি। এটা তো হওয়ার বাস্তবই না, আমি তো জানতাম না। তো পরে ChatGPT কাছ থেকে, শিখো অ্যাপের কাছ থেকে শিখলাম যে কপিরাইট হচ্ছে ইউটিউবের বেড়া যাকে বলে, যে তোমাকে আর আগাতে দিবে না। তো ওয়াইটি স্টুডিও শিখলাম, কাজ শিখলাম, শিখো অ্যাপের দ্বারা হ্যাশট্যাগ লাগানো শিখলাম, ট্রেন্ডিং সবকিছু করা শিখে গেছি। ইউটিউব A to Z এডিটিং সব শিখে গেছি এই মুহূর্তে। তো আমি চুজ করলাম ব্লগ, কারণ ব্লগে কন্টেন্ট কম লাগে। মানে কি, একটা কন্টেন্ট বলে একটা জিনিস আছে, তো তাকে বেশি খুঁজতে হতো না, এই আর কি। তো করে নিলাম। করার পর আমি জাস্ট একটা জিনিসই ভাবতাম যে আমি এটা খুললাম তো এই চ্যানেলটা খারাপ হয়ে যাবে না তো, ডাউন হয়ে যাবে না তো। তাও মনের আশা নিয়ে, বাড়ির লোক তখন সাপোর্ট করতো, মনের আশা নিয়ে আমি করলাম। তখন আমার কাছে পিসি ছিল না, যে সবকিছু এই একটা ফোনের দ্বারা হয়েছে। তো এবার আমি মনে করতাম ভালো কোয়ালিটি লাগবে ফোনের, আমার পাড়ার লোক অনেক কিছু বলতো, এ করে তা করে, কাম পায় না। তো কাম পায় না, তো এবার বলতো যে ফোন ভালো লাগে, নাহলে হয় না। তো একজন আমাকে সাজেস্ট করে যে ফোন লাগবে না, ফোন তোমার কাছে এমনিই চলে আসবে, তুমি শেখো আগে। এই শিখতে শিখতে 2,500 সাবস্ক্রাইবার আমার হয়ে যায়। তো এটার একটা হিস্ট্রি বলছি শোনো। তো রাকিব ব্লগস তেইশকে আমি খুললাম। খোলার পর আমি ওতে কি করতাম, প্রথমত শর্ট ভিডিও ছাড়তাম। শর্ট ভিডিও ছাড়তে ছাড়তে আমার সাবস্ক্রাইবার করে নিলাম। প্রথমে 500টা সাবস্ক্রাইবার হয়ে গেছিল, সেলিব্রেশন করেছিলাম। 500 সাবস্ক্রাইবার পর, ওটা আমার লাইফের প্রথম সাবস্ক্রাইবার ছিল 500। আমি কি করলাম, ঠিক আগস্ট মাসের দিকে 2025 সালে, আমার জন্মের দিনের দিন, না 1 আগস্টের 1 তারিখ, আমি একটা ভিডিও পোস্ট করি আমার ব্লগ। তো ব্লগটায় না কপিরাইট আসে। আমি কপিরাইটটা সঙ্গে সঙ্গে ক্লিপ কেটে দিলাম, তো ইরেজ করে দিলাম সং, কপিরাইট চলে গেল। তখন তো আমি শিখে গেছি যে কপিরাইটকেও সরানো যায়। তারপরে আমি দেখলাম সেকেন্ডে সেকেন্ডে তাতে ভিউজ বাড়ছে। জাস্ট বললে বিশ্বাস করবে না, সেকেন্ডে সেকেন্ডে ভিউজ বাড়ছে তাতে, শর্ট ভিডিওতে। আমি প্রথমে তো ভিউজ হলো 50K, সঙ্গে সঙ্গে আমি তো অবাক হয়ে গেছি যে কি হচ্ছে আজকে। তারপর 60K, 70K, 80K, 90K, 20K, 100K, 100 in 10। তারপর আস্তে আস্তে দেখলাম 200K, 300K হয়ে গেল, 300.50K ভিউজ হতে হলো। তারপর সঙ্গে সঙ্গে দেখলাম সাবস্ক্রাইবার হয়ে গেল আমার আহ, প্রায় 2K সাবস্ক্রাইবার আমার হয়ে গেছিল। লিটারেলি সেদিন যে কি খুশি হয়ে গেছিলাম, বললে বিশ্বাস করবে না আপনারা। 2,000 সাবস্ক্রাইবার হয়ে যায় আমার সেদিন, ফুল ফর্ম পূরণ হয়ে গেছিল। তো বাড়ির লোক সবাই সহায়তা করছিল, তখন পাশে ছিল। এবার আমি বুঝতে পারলাম যে তখন আমার মোটিফিকেশন আসে যে না, আমি পারবো, আমি পারবো, করতে পারবো, আগাতে পারবো। তাই কি করলাম, ইউটিউব চ্যানেলে ফুল ফোকাস দিতে লাগলাম। তো পড়াশোনাও করতাম, ইউটিউব চ্যানেলে ফুল ফোকাস দিতে লাগলাম। তারপর আমি ফেস রিভিল করি, করার পর ব্লগ ভিডিও ছাড়ি। আর এখন এই পজিশনে আমার 2,580টা সাবস্ক্রাইবার আছে। আমি চাই 3,000 সাবস্ক্রাইবার আমার কমপ্লিট হয়ে যাক, এবং আর্নিংটাও তাড়াতাড়ি আমার স্টার্ট হয়ে যাবে। তো এই ছিল আমার ইউটিউব হিস্ট্রি। তো আমি আপনাদের একটা মূল কথা বলি। আমি প্রথমে ছিলাম এই যে ওই ধাপ, আমি এখানে ছিলাম, জাস্ট এই নিচে আমার এখানে ছিলাম। এখান থেকে এখন ফার্স্ট স্টেপ এখানে উঠেছি, তো 2বার পড়েছি নিচে। অর্থাৎ ইউ গো ফার্স্ট 2 স্টেপ বাট ইউ নট গো। অর্থাৎ তুমি যদি 2 ধাপ আগাও ইউটিউবের ক্ষেত্রে, তবে তোমাকে 3 ধাপ নিচে নামতে হবে, কারণ তুমি জানো না। আর ইউটিউব থেকে অনেক কিছু শেখার হয়। আমি জানতাম না যে ইউটিউবে কোনো কিছু শেখার নেই। তো না, ইউটিউবে অনেক কিছু শিখতে হয়। সব জিনিসকে আগাতে গেলে শিখতে হয়। তো আমি বলবো যে এখন আমার ভিডিও দেখে যারা মোটিভেশন পাচ্ছে যে তারা ইউটিউব চ্যানেল খুলবে পরবর্তীকালে, তো আমি তাদেরকে সাজেস্ট করব
যে পরে না বলে এখনই কাজটা করে নেওয়া উচিত। কারণ ইউটিউব চ্যানেল খুললেই খোলা হয় না, তাকে কন্টিনিউ আগিয়ে নিয়ে যাওয়াটা হচ্ছে তোমার দায়িত্ব। তুমি প্রথমত আগে দেখো যে কেমন করে ইউটিউব চ্যানেল খুলতে হয়, কেমন করে কি করতে হয়। আমি তো আগে দেখিনি, তাই জন্য আমার 2 বছর ফালতু চলে গেছে। তার জন্য আমি তোমাকে বলছি আগে দেখো কি করে কি করতে হয়, আগে এডিটিং করা দেখো, শিখো, জাস্ট বেসিক শেখো। তোমাকে বলিনি যে ট্রেন্ডিং মানে পুরো ফাটাফাটি করো, ওইসব নয়। তুমি আগে শেখো, বেসিক করো। তা ডেইলি টার্গেট রাখতে হবে একটা করে ভিডিওর। তো আমি তোমাকে বলবো যে তোমাকে অনেকে বাধা দিবে যে তুমি করো না, সব ফালতু। তবে ফালতু নয়, ইউটিউবার এমন একটা জিনিস, একবার সাকসেস হয়ে গেলে তোমার লাইফ চেঞ্জ করে দেবে, তোমার হিস্ট্রি চেঞ্জ করে দেবে, সব চেঞ্জ করে দেবে। তখন তুমি বলবে সত্যি একটা ছিল, সত্যি আমি আজ একটা আসল পদে এসেছি। এটা একদম মাস্ট। তো তোমাকে যেটা প্রথমে বললাম যে ইউটিউব হচ্ছে এই যে ধাপ, তোমাকে 2 ধাপ নিচে ফেলে দেবে। ওই 2 ধাপ তোমাকে শিখতে হবে। শেখার পর আবার তুমি 4 ধাপে যাবে, 4 ধাপ থেকে তোমার 6 ধাপে ফেলবে। কারণ তুমি তখন ভুলে গেছো, তুমি জানো না। তোমাকে শেখার জন্যই সে তাকে ফেলে তোমাকে বারবার। তোমাকে প্রথম সাবস্ক্রাইব দেবে না, ভিউজ দেবে না। তার কারণ হচ্ছে তুমি জানো না। খাটতে হবে, শিখতে হবে। এটাই আমি রেকমেন্ড করব যে ইউটিউবে আমি যেমন সাকসেস হচ্ছি আস্তে আস্তে, তোমরাও হয়ে যাবে। তোমরা সবাই দেখো, আমার মতন নলেজ নিয়ে করবা ভিডিও, একা পাগলের মতন করতে যাবা না, নাহলে ফেসে যাবে। তো ভিডিও মনে হয় খুব লম্বা হয়ে যাচ্ছে। তার ভিডিও শেষে একটা কথাই আমি বলবো যে তুমি যত পরিশ্রম করবে ততই তুমি সফলতা পাবে। পাস্ট ইজ পাস্ট, প্রেজেন্ট ইজ প্রেজেন্ট। ইউ ফোকাস অন ইউর ফিউচার, ইউ ওয়াজ হার্ড ওয়ার্ক। অর্থাৎ তুমি যদি তোমার ভবিষ্যতের চিন্তা করতে চাও, তাহলে তোমার কঠিন পরিশ্রম করতে হবে। প্রথম বেশি লোকজন নেওয়ার দরকার নেই, নিজের থেকে করো, নিজের থেকে শেখো, নিজে করো। আমি যেমন করতাম, এখন পারি, তাই কিছু লোকজন নিয়ে রেখেছি। তুমিও তাই করো। আমার মতন 1 বছর আগে যাও, 2 বছর যাও, আগাও, তারপরে তো নেবে। তো এখন অত কিছু করার দরকার নেই যে আমার আইফোন লাগবে ভিডিও করার জন্য, দরকার নেই। যে ফোনে আমার ভিডিও দেখছো সেই ফোনেই করো। এই মাইক লাগবে না, পড়ে ফেলো। তোমার ফোনেই তো মাইক রয়েছে। সব এই ফোনের দ্বারা তুমি এডিটিং করতে পারবে, ভিডিও পোস্ট করতে পারবে, তুমি মাইকের কাজ করতে পারবে, তুমি লাইটের ফোকাস পাচ্ছ, সবকিছু পাচ্ছ। দরকার নেই তত, করে যাও। কোয়ালিটি খারাপ হবে, হোক, আস্তে আস্তে কোয়ালিটি ভালো হবে, কোনো ব্যাপার না। তুমি চালিয়ে যাও। তুমি আগে ইউটিউবে ভিডিও করাটা মানে পোস্ট করাটা আগে শেখো, তারপরে তুমি অন্য চিন্তা করবে। তো আমার ইউটিউব হিস্ট্রিটা খুবই সাধারণ এবং বোকামির মধ্যে ছিল। আমি বোকা ছিলাম, এখন আর বোকা নাই। সাধারণ তো ছিলই, নাম বোকা ছিল। এখন তো বোকা বা পাগলামির মধ্যে আমি ইউটিউব চ্যানেলটাকে গ্রো করছি না, নিজে পরিশ্রম করে গ্রো করছি। বললে বিশ্বাস করবে না, এখন একটা ভিডিও ঠিক করতে গেলে আমার 2 দিন টাইম লাগে। কারণ এডিটিং এর ব্যাপার, 2 দিন এডিটিং এর টাইম লাগে। তো তোমাদের যদি বলি বেস্ট এডিটিং অ্যাপের জন্য তুমি ক্যাপকাট ইউজ করতে পারো, খুবই ভালো অ্যাপ হবে। আমি ক্যাপকাট ইউজ করি। তো আমি সবাইকে সাপোর্ট করব, যারা যারা আমার ভিডিও দেখে ইউটিউব চ্যানেল নতুন খুলছো, তারা আমাকে একবার কমেন্ট করে দেবে, তাদেরকে আমি সাবস্ক্রাইব করব ফার্স্ট। যদি 2000 জন আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব চাই আমার কাছে, আমি সাবস্ক্রাইব করব তাদেরকে, এবং তাদেরকে আমি সাপোর্ট করব, ফুল ফ্রম সাপোর্ট করব। তো আজকের জন্য এটুকুই, দেখা হবে পরের ভিডিওয়। আর কথাটা মাথায় রেখে দেবা যে তুমি যত পরিশ্রম করবা তত তোমারই ভালো। লোকে যা বলবে, লোকে তোমাকে ক্ষতি করবে, সেই ক্ষতিতে তুমি কান দেবে না। মন যাবে কিন্তু কান যাবে না, এমন কাজ করবে। তো দেখা হবে পরের ভিডিওয়। বাই বাই।